ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের যে আন্ডারে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করতেন, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগেই কিন্তু খুশির খবর দিলেন। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু দারুণ খুশির খবর। এবার রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ মমতার। প্রায় দ্বিগুণ হলো অবসরকালীন অনুদান। তো ফ্রেন্ডস, অবসরকালীন অনুদান কিন্তু দ্বিগুণ করে দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই কিন্তু চমক দিল। এখানে দেখতেই পাচ্ছেন 14ই মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে। আগের 60 থেকে 65 বছর পর্যন্ত কিন্তু চাকরির নিরাপত্তা ছুটি নির্দিষ্ট হারে কিন্তু বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। কিছুদিন আগে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন 3 থেকে 3,500 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়। এবার রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ মমতা সরকারের। এবার রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হয়। সরকারের বিভিন্ন দপ্তর তথা প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে করা হলো 5 লাখ টাকা। বুধবার এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। তাতে জানানো হয়েছে, এপ্রিল মাসে 1 তারিখ থেকেই কিন্তু এই বর্ধিত অনুদান কার্যকর হবে। উল্লেখযোগ্য, বর্তমানে অবসরের সময় এককালীন 2 থেকে 3 লক্ষ টাকা অনুদান পান চুক্তিভিত্তিক কর্মচারীরা। নতুন এই নির্দেশিকা অনুসারে সেই অনুদান প্রায় দ্বিগুণ হলো। এর ফলে চুক্তিভিত্তিক নিযুক্ত প্রায় 5 লক্ষ কর্মী উপকৃত হবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। দ্বিগুণ করলো, অবসরকালীন যে টাকা পেতেন সেটা কিন্তু দ্বিগুণ করা হলো। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ সহ চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মচারীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছিল। এক্ষেত্রে অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে কোন শ্রেণীর কর্মীরা এই সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। চুক্তিভিত্তিকে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরাও কিন্তু এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এছাড়াও পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, অনারির স্বার্থকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অক্সিলিয়ারি এবং দমকলের মতো কর্মচারীদেরও কিন্তু এই সুবিধা প্রদান করা হবে। চুক্তিভিত্তিক ওই কর্মীরা সাধারণত কেউ 60, কেউ আবার 65 বছর পর্যন্ত কাজ করেন। এতদিন সাধারণ কর্মী ও তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় 3 লক্ষ টাকা পেতেন। তবে নির্দেশিকা অনুসারে এবার সেই পরিমাণ বেড়ে হয়েছে কিন্তু 5 লক্ষ টাকা। এছাড়াও এমন কিছু কর্মী আছেন যাদের অনুদান 2 লক্ষ টাকা থেকে বেড়ে কিন্তু 5 লক্ষ টাকা করা হয়েছে। তো ফ্রেন্ডস, ওই জন্যই কিন্তু দ্বিগুণের কথা বলা হয়েছে। তো সবাই কিন্তু 5 লক্ষ টাকা করে অবসরকালীন কিন্তু এককালীন টাকা আপনারা পাবেন। অবসরের পরে 5 লক্ষ টাকা আপনারা পেতে চলেছেন। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই wow0 ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে রাখবেন। থ্যাংক ইউ।